আমার আল্লাহ বলছে জুলুম তিন প্রকারের হয়। একটা জুলুম যে আল্লাহর সাথে শরিক করে, কাউকে আল্লাহর সাথে শরিক করে। এই জায়গার মধ্যে আপনারা শতভাগ সাবধানতা অবলম্বন করবেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি কেমন আছেন, আপনি একেবারে বোধ মহব্বত আশেক, নাই নামাজ নাই দোয়া, আপনি কি বলেন মালিকুর দোয়ায় ভালো আছি, মালিক মানে খারে হয়ে হইতে নি হন বের ফিসাবর হতা হয়ে দে। এগুলা কোত্থেকে শিখছেন আপনার, কে শিখাইছে আপনাদেরকে এগুলা? পৃথিবীর এত জায়গায় এত বড় উলামা মাশায়েখদের মজলিসে বসলাম, কোন আমি আমার কথা, আমরা তো আলেম না, আমি তো নিজে কোনো কিছু বলতে পারবো, কিন্তু আমরা পৃথিবীর কোথাও এত বড় বড় আলেমে দিন, এত বড় বড় মজলিস, কোন আলেমের মুখে কোন মজলিসে কোনোদিন শুনি নাই পীরের নাম দিয়ে বলতেছেন ওনার দয়ায় ভালো আছি। আপনাদের কে শিখাইছে এগুলা? কিছু জায়গা আল্লাহ রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলবেন, আল্লাহর দয়াতে ভালো আছি। এত বেশি পণ্ডিতি করিয়েন না। তাসাউফ তরিকতের ত পর্যন্ত জানি না আমরা, জিন্দেগিতে একটা কিতাব পড়ি নাই তাসাউফের। উনি এখন বহুত বড় আশেক, বহুত বড়, গেঞ্জি পরে লুঙ্গি পরে হাঁটলে আশেক হয় না। আশেক তো বেটা সবাই যখন ঘুমিয়ে যাবে জায়নামাজের মধ্যে বসে তখন না এশকের খেলা দেখাইবা মানুষের সামনে, লুঙ্গি একটা গেঞ্জি একটা পরে এশকের খেলা দেখান। আপনারা বুঝতে পারছেন জিনিসটা? শিরকের ক্ষেত্রে আমরা অনেক সাবধানতা অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন, ইবাদত আল্লাহর, ইবাদত আল্লাহ, ভালো মন্দ আল্লাহর। আমরা ওসিলা তালাশ করি, অবশ্য আমার পীরের ওসিলা নিব না আমরা, আল্লাহ আমার পীর সাহেবের ওসিলায় অমুকের ওসিলা আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এটা এক জিনিস। কিন্তু আপনার মাথায় রাখতে হবে অনেক জিনিস। বুঝতে পেরেছেন? সম্মানিত উপস্থিতি, আমি তোর ফকর, গরিবি, মানুষের প্রতি মুখাপেক্ষিতা আমি খতম করে দেব তোর জীবনে, কারো প্রতি মুখাপেক্ষী হতে হবে না। আমিও বলছি আমার আল্লাহ হক বলেছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কোনো কারো কি করতে হয় না, মুখাপেক্ষী হতে হয় না, কোনো মানুষকে ভয় পাইতে হয় না। কোনোদিন আপনি টাকার জন্য হাউতাশ করতে হবে না, আর টাকা নাই খাবো না আর কি, কিসে তুই না খাইলে, একদিন না খাইলে মানুষ মারা যাচ্ছে শুনছেন? ও ভাই আমাদের মুরব্বিয়ানে কেরাম পানি খাইয়া খাইয়া থাকেন নাই। আপনি কি এখানে সবকিছু নিয়ে চলে যাবেন? মা বোনদেরকেও বলছি, আমাদের মা বোনদেরকেও বুঝতে হবে না। আপনি কি এখান থেকে সব, আপনি সিদ্ধান্ত নেন আগে দুনিয়া আখিরাত আছে কিনা। আপনি যদি বলেন না আমি আখিরাত বিশ্বাস করি না, তাহলে তো তালাক হয়ে গেছে, তাহলে তো আপনাকে ঘর ছেড়ে দিতে হবে। আর আপনি যদি বলেন আখিরাত আছে, তাহলে তো মেনটেন করে চলতে হবে। আমাদের এখানে এই যে ঘরগুলা অশান্তি হয়ে যাচ্ছে, আগুন জ্বলতেছে ঘরের মধ্যে। কেন আগুন জ্বলতেছে? একে তো দিন ধর্ম নাই, অসম্ভব নাটক সিনেমা চলে ঘরের ভিতরে। তারপর আমি সারাদিন যদি গীবত করি বসে বসে, আমার টেলিফোন গীবতের উপর, আমার ঘরের গল্প গীবতের উপর। তারপর আমি যদি ঘরের লিডারশিপ না মানি, ঘরের লিডারশিপ না মানি, আপনি সবকিছু করছেন নেগেটিভ। এরপরে সমাজের মধ্যে স্বাভাবিক সবাই এক ধরনের ইনকাম করে না। আপনি যদি অমুকের এক্সাম্পল, আপনি যদি চান যে সবাই, আপনি অন্য যারা ভালো আপনি মনে করতেছেন ওরাই ভালো চলতেছে, আপনি ওদের মতো হয়ে যাবেন, তাহলে তো আপনি এই পৃথিবীতে থাকতে পারবেন না। আল্লাহ পৃথিবীর মধ্যে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় নাই তো। এখানে সুইপার আছে, এখানে জুতা সেলাই করার লোকও আছে, এখানে ক্যামেরা ধরার লোকও আছে। ক্যামেরা ধরার লোক ওনারা যদি এখানে না থাকতেন, এটা পৃথিবীর মানুষ দেখতে পারতো। আপনারা জিনিসটার হয়তো গুরুত্ব বুঝতেছেন, আমরা যারা বাইরে থাকি আমরা গুরুত্ব বুঝি। মানুষ অফিস থেকে আসার সময় খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায় এই প্রোগ্রাম কোথাও পাওয়া যাচ্ছে কিনা। যখন একজনের মধ্যে পাওয়া গেছে তো আলহামদুলিল্লাহ। আমরা থাকি, আমরা জানি না তো। এনার যদি এই কাজগুলো না করতেন তো এই কাজ কে করতো? ডাক্তার সাহেব এসে করতো। ডাক্তার সাহেবের ওখানে বাইরে বসে যে একজনের অ্যাপয়েন্টমেন্ট নেয়, সেই যদি ওই কাজ না করতো, ডাক্তার সাহেব ভিতরে বসে দণ্ডনাইয়া কি করতো? রুগী সব একসাথে ঢুকে করে মারামারি লাগতো না? অবশ্যই লাগতো। আল্লাহ দুনিয়ার নিজাম ভাই এটা। আমি ছেলেদেরকে বলছি বেটা, একটু একটু গরিব শরীফ দেখলে তুই রিক্সাওয়ালার দেখলেও তুই যাবি, এগুলো বলিয়েন না, এগুলো অসভ্য লোকের কাজ। আমার নবী এগুলো শিখান নাই। আমার নবীকে জিন্দেগিতে কেউ আগে সালাম দিতে পারে নাই। আমার নবী কি তখন দেখছে কে কৃষক, কেউ উপর কেউ নিচে? ও ভাই ইমামুল মুরসালিন নবী, আমার নবী যাচ্ছেন, হাঁটতেছে কোন দিকে? রাস্তার কাছায় কাছায়। আমরা রাস্তার মাঝখানে হাঁটি, গাড়ি একটা লেগে গেলে এবার গাড়ির পেছনে দৌড়ায়। আগে দেখি গাড়ির ড্রাইভারকে, ড্রাইভার চালাইতেছে না মালিকে চালাইতেছে। যদি মালিকে চালায় তাহলে তো হজম করে ফেলছি একটু। আবার আমাদের মতো ভদ্র দেখলে তারাই আসে, আইয়েন ফাই করে। কিন্তু একটু চোখ রুক লাল দেখলে আবার ঘটনা আরেকটা। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো করিয়েন না। এটার সাথে আমার নবী যাচ্ছে না। আপনি আমার নবীর উম্মত, আপনারা বুঝতে পেরেছেন? কারণ আমি কেন বলতেছি এই কথাগুলা? ধরেন আপনি কাউকে হাত তুললেন, এখানে কাউকে হাত তুললেন, আপনি কি মনে করতেছেন আপনি বেঁচে যাবেন? আপনি বাঁচবেন না। আমি কবরের কথা বলতেছি না বেটা,
আমি বলতেছি আপনি ঘরে আসলে ঘরে, অফিসে গেলে অফিসে, আপনি যে পরিমাণ অশান্তি পাবেন আপনার ওই তাৎপর সুদে আসলে উঠে যাবে।